হ্যালো এভরিওয়ান, আমি ফার্মার সাগর বরাবরের নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে। তবে আজকে কোনো সবজি বা ফসল নিয়ে আপনাদের মাঝে কথা বলবো না। আজকে কথা বলবো আমার ব্যক্তিগত দুই একটা বিষয় নিয়ে। যেমন দুই একদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম আর বলছিলাম সেখানে যে আপনাদের যাদের সিমের বীজ প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যার যতটুক প্রয়োজন ততটুক বীজ আপনারা সংগ্রহ করতে পারেন। তো ভিডিওটা দেখার পরে অনেক কৃষক ভাই আমার কাছে ফোন দিয়ে কিন্তু বীজ নিছেন, পাশাপাশি দুই একটা কৃষক ভাই বীজের অর্ডার করছেন, বীজ আমি ডেলিভারি দিয়ে দিছি, আপনারা ডেলিভারি ম্যানের ফোনও রিসিভ করছেন না, পাশাপাশি আমি ফোন দিলেও আপনারা ফোনটা রিসিভ করছেন। আমি তো আপনাদের জোর করিনি ভাই বীজগুলো নেওয়ার জন্য, আপনারা বলছেন বিধায় আমি পাঠাইছি। আপনারা যদি না বলতেন তো আমি তো বীজ পাঠাতাম না ভাই, পাঠাতাম না। কিন্তু তো আপনাদের এলাকায় বীজ যাওয়ার পরে সেই বীজটা ফিরে আসছে, ফিরে আসার পরে কিন্তু আমার ডেলিভারি চার্জটা দেওয়া লাগবে, বুঝছেন। আর আমার বাপের কিন্তু ভাই তেমন পরিমাণে সম্পত্তি নেই যে সেই সম্পত্তি বেচে আমি এই ডেলিভারি চার্জগুলো দেবো। আর যদি সম্পত্তি থাকতো তাহলে কিন্তু মাঠে পড়ে থাকতাম না ভাই। এই দীর্ঘ 2 বছর আপনাদের মাঝে আছি, আপনাদের ভালোবাসি, আপনারা ভালোবাসেন বিধায় আপনাদের আমি বলছিলাম যে ভাই হ্যাঁ, আপনারা যারা সিম চাষ করবেন তাদের আমি আগাম সিমের বীজ একেবারে 100% সঠিক বীজটা দিতে পারবো। তো সেই হিসাব করে কিন্তু আমি বীজগুলো আপনাদের দিছি। বীজ অনেক কৃষক ভাই আমার কাছে ফোন দিয়ে বীজ পাচ্ছে না, আর আমি কিছু কিছু ভাইয়ের বীজ দিছি, তারা বীজ যাওয়ার পরে রিসিভ করছে না। এটা আসলে দুঃখজনক একটা বিষয়। তো সমস্যা নাই, কিন্তু আমি এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, সেটা হলো যে আপনারা সবসময় মানুষের ক্ষতি করার জন্য আসেন, ভালো করার জন্য আসেন না। যেমন আপনার জন্য কিন্তু 10 জন বিপদে পড়ছে। যেমন আমি এর আগে যত কৃষক ভাইয়ের বীজ ডেলিভারি দিছি একজনের কাছ থেকেও কিন্তু 8 আনা টাকা অগ্রিম নিইনি, ক্যাশ অন ডেলিভারিতে আমি বীজগুলো দিয়েছি। আপনারা ডেলিভারি বয়ের কাছে টাকা দিয়ে বীজটা তার কাছ থেকে সংগ্রহ করছেন। আর এখন থেকে যে সকল কৃষক ভাইয়ের বীজ দেবো সে সকল কৃষক ভাইদের কাছ থেকে তো আগে ডেলিভারি চার্জটা নিতে হবে। তার কারণ আপনারা এই যে মাল যাওয়ার পরে আপনারা মালটা রিসিভ করেন না, এর কারণেই তো আমার আগে নিতে হবে, তাই তো নাকি ভাই? তো যে সকল কৃষক ভাইরা মাল অর্ডার করার পরে বা বীজ অর্ডার করার পরে বীজগুলো রিসিভ করেন না বা রিসিভ করছেন না, সে সকল কৃষক ভাইদের জন্য বলছি যে আপনারা হয়তো বা হুট করে বলে ফেলছেন যে ভাই ঠিক আছে আপনি 1 কেজি বীজ দিয়েন, বাট এমন করবেন না, বুঝছেন। আপনারা ভাবেন, দেখেন যে আসলে জিনিসটা কেমনভাবে করতে হয়, কেমন করলে ভালো হয়, কেমন মাটিতে করলে আসলে লস হবে না, সকল বিষয় আসে আপনারা খুঁটিনাটি নাড়াই চাড়াই দেখেন, তারপরে আপনারা বীজ সংগ্রহ করেন, সমস্যা নেই। আপনারা বলছেন, আমি দীর্ঘ 7 বছর ধরে সিমের আবাদটা করি বিধায় ভাবলাম যে আপনাদের কিছু কৃষক ভাই, সবাই তো দিতে পারবো না, কিছু কৃষক ভাইয়ের হাতে যদি আমি এই সঠিক বীজটা তুলে দিতে পারি তো সেখান থেকে আরো 10 জনের হাতে পৌঁছে যাবে। শুধুমাত্র এই উদ্দেশ্য করে আমি আপনাদের এই বীজটা সংগ্রহ করে দিই। এই বীজটা কিন্তু আমার না, আমি অন্য জায়গা থেকে সংগ্রহ করে আপনার দিচ্ছি। তবে এটুকুনি নিশ্চয়তা আমি আপনাদের দিচ্ছি যে বীজ আমি আপনাদের দিচ্ছি সেগুলো একেবারে 100% জেনুইন।